আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ভেজিটেবল চপ, আবার বলা যায় সবজি আলুর চপ। প্রথমে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ইফতারিতে রাখতে পারেন এরকম একটা চপ আইটেম। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে প্যানটি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে আমি হাফ কাপ থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে এদিকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি, তারপরে বাকিটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে বেশি করে ভাজবো না। এবার পেঁয়াজের এই মিশ্রণটির মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে তার মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যাতে করে মশলাটি পুড়ে না যায় সেই জন্য 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটিকে ভালো করে কষানো হয়ে গেলে পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিয়ে নিলেই হবে। আপনাদের ঘরে যেই ধরনের সবজি থাকুক না কেন সব ধরনের সবজি দিয়ে এই চপটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি। দেখতে পাচ্ছেন ফুলকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাতাকপি কুচি। আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভুট্টা, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটর। এখানে আমি একদম কাঁচা নরম ভুট্টা ব্যবহার করেছি, এজন্য সেদ্ধ করার প্রয়োজন হয়নি। আপনাদের কাছে নরম ভুট্টা অ্যাভেলেবেল না থাকলে এটিকে আপনারা বাদ দিতে পারেন। সবগুলো সবজি ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁপে। পেঁপেটা একদম শেষে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা হাতের কাছে না থাকলে আপনারা পেঁয়াজ বড় বড় করে ফালি করে দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি হাফ কাপ থেকেও কিছুটা কম পরিমাণে পানি দিয়ে দিয়েছি শুধুমাত্র সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সবজিটা সেদ্ধ হয়ে গেলে এটিকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের এই সবজির মিশ্রণটি ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি, আর 2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটি সবগুলো উপকরণের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ আলু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি আলুর মেজারমেন্ট বলে দিলেও আপনারা সবগুলো আলু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে আলু ম্যাশ করে সবজির মিশ্রণটির সাথে মিশিয়ে নেবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন সবজির মিশ্রণটির মধ্যে আমি কোনো আলু দিই নাই, কারণ আলু আমি ম্যাশ করে সবজির মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিব। চলুন কী করে মিশিয়ে নিই এবার দেখে নেওয়া যাক। গরম গরম সবজির মিশ্রণটির মধ্যে অল্প অল্প করে আলু দিতে থাকবো এবং অল্প অল্প করে মাখিয়ে দেখতে থাকবো কতটুকু পরিমাণে মাখা মাখা হয়েছে এই মিশ্রণটি। এখানে এই সবগুলো উপকরণ আমার আলুর সাথে মাখিয়ে নিতে মোট 1.5 কাপ পরিমাণ আলু লেগেছে। গরম গরম এই স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এটিকে মাখিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডা হয়ে আসলে এটিকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব।
সবগুলো মিশ্রণ ভালো করে মাখানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কীরকম একটা মাখা মাখা হয়েছে। এখানে আমি আরও হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এই মিশ্রণটিকে টেস্ট করে দেখবেন। যদি কোনো উপকরণ বাড়ানোর প্রয়োজন হয় এ পর্যায়ে বাড়িয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এটিকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বাদ দিয়ে এমনিতেও চপটি ভেজে খেতে পারেন। সবগুলো মিশ্রণ ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে হাতে তেল মাখিয়ে পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি কয়েকভাবে শেপ দিয়ে নিচ্ছি, কারণ এগুলিকে আমি সবগুলো একবারে তৈরি করে ফ্রোজেন করে রাখবো এবং কিছুটা আপনাদের ভেজে দেখাবো। আপনারা চাইলে এই পাকোড়াটিকে এমনিতেও তেলে ভেজে খেতে পারেন, আবার চাইলে বেসন দিয়ে কোটিং করেও ভেজে খেতে পারেন। এই তো সবগুলো চপ একেবারে বানিয়ে চলে আসলাম। এবার এগুলোকে ভালো করে ফ্রোজেন করে নিব। দেখতে পাচ্ছেন প্লেটে এগুলোকে ছাড়া ছাড়া করে রেখেছি যাতে ফ্রোজেন করার পরে তুলতে সুবিধা হয়। ফ্রোজেন করে চলে আসলাম। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আগে জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করতে যাবেন না, আগে ফ্রোজেন করে তারপরে জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য। এবার সবগুলো ফ্রোজেন করা চপ তুলে নিয়ে এবার এগুলিকে ভালো করে জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে নিচ্ছি। এবার চপ ভাজার জন্য বেসন গুলিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া। এবার সবগুলো শুকনো উপকরণ আগে থেকে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলোকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একেবারে বেশি পানি দিয়ে গোলাতে যাবেন না, সেক্ষেত্রে বেসনগুলো দলা পাকিয়ে যেতে পারে। যখন বেসনটি গোলানোর পরে এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা তেল এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের মিশ্রণের মধ্যে তেল দিলে ভাজার পরে এর মধ্যে তেল কম জড়ায় এবং পাকোড়াগুলো খেতে অনেক মচমচা হয়। এখানে মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গিয়েছে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের উল্টো পাশে এরকম করে বেসন লাগিয়ে দেখতে পারেন ঠিক কতটা পুরুত্বে কোটিংটা হবে। আবার চাইলে এরকম আঙুল ডিপ করে দেখতে পারেন ঠিক কতটা পুরুত্বে কোটিংটি হবে। এবার তেল গরম করে এটিকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একে একে সবগুলো চপ দিয়ে দিচ্ছি তেলে। এবার পছন্দ মতো ব্রাউন কালার করে তুলে নিলেই আমাদের সবজির চপটি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন। এই পর্যায়ে একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে ঠিক কিরকম হয়েছে দেখতে। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ইফতারিতে এই চপটি অবশ্যই তৈরি করে খাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।